Speech are two kinds. First one, direct speech. Direct speech is the exact words someone said. অর্থাৎ ডাইরেক্ট স্পিচ হলো সেই শব্দগুলো যা কেউ একজন বলে, অর্থাৎ বক্তার বক্তব্যটি যদি সরাসরি বলা হয় তাহলে সেটা হবে ডাইরেক্ট স্পিচ। যেমন, জনি said to me, I shall help you. জনি আমাকে বলেছিল আমি তোমাকে সাহায্য করব, I shall help you। আমরা I shall help you বক্তব্যটি পরিবর্তন করিনি, যেভাবে ছিল আমরা সেভাবেই রেখে দিয়েছি। সেকেন্ড, ইনডাইরেক্ট স্পিচ অর রিপোর্টেড স্পিচ। Indirect speech is the exact meaning of what someone said but not the exact word. Indirect স্পিচটা হলো কোনো একজন ব্যক্তির বক্তব্যের সঠিক অর্থটি কিন্তু সঠিক শব্দগুলো নয়, অর্থাৎ ঠিক সে যা বলেছে সে শব্দগুলো হয়তো সে বলবে না কিন্তু বক্তব্যটি একই থাকবে। ফর এক্সাম্পল, জনি টোল্ড মি দ্যাট হি উড হেল্প মি। জনি আমাকে বলেছিল যে সে আমাকে সাহায্য করবে। আমরা দেখতে পাচ্ছি দুইটি বক্তব্য যদি আমরা খেয়াল করি, ইন দ্য ডাইরেক্ট স্পিচ উই স আই শ্যাল হেল্প ইউ, এই যে বক্তব্যটি এটা কোনো পরিবর্তন হয়নি, জনি যেভাবে বলেছিল সেভাবেই এখানে লেখা হয়েছে। কিন্তু ইন দ্য ইনডাইরেক্ট স্পিচ আমরা দেখতে পাচ্ছি বক্তব্যটি পরিবর্তন হয়ে হি উড হেল্প মি হয়ে গিয়েছে। অর্থাৎ বক্তব্যটি একই ছিল যে সে আমাকে সাহায্য করবে, কিন্তু তার শব্দগুলো পরিবর্তন হয়ে গেছে। আই থাকেনি, সেটা হি হয়ে গেছে। শ্যাল হেল্প থাকেনি, উড হেল্প হয়ে গেছে। ইউ থাকেনি, মি হয়ে গেছে। অর্থাৎ রিপোর্টেড স্পিচটি পরিবর্তিত হয়েছে। এবার আমরা আইডেন্টিফিকেশন অফ স্পিচ, আমরা একটা ডাইরেক্ট স্পিচে কি কি থাকে সেটা আমরা দেখব। হি said to me, comma quotation, I shall help you। এই সেন্টেন্সে আমরা শুরুতে দেখতে পাচ্ছি আছে হি। হি said to me, এখানে দুটি ক্লজ আছে। হি said to me এটাকে আমরা বলবো রিপোর্টিং ক্লজ, অ্যান্ড I shall help you এটাকে আমরা বলবো রিপোর্টেড ক্লজ। তাহলে ক্লজ ডাইরেক্ট স্পিচের দুটি ক্লজ, একটি কোটেশনের বাইরে, একটি কোটেশনের ভিতরে। যেটি কোটেশনের বাইরে থাকবে সেটাকে আমরা রিপোর্টিং ক্লজ বলবো, এবং যেটা কোটেশনের ভিতরে থাকবে সেটাকে আমরা রিপোর্টেড ক্লজ করব। রিপোর্টিং ক্লজের প্রথমেই আছে হি। হিকে আমরা বলবো রিপোর্টিং সাবজেক্ট, অথবা আমরা কে অন্য নামেও ডাকতে পারি স্পিকার। অর্থাৎ হি রিপোর্টেড ক্লজটির বক্তা, স্পিকার। said টুকে আমরা বলবো রিপোর্টিং ভার্ব, অ্যাকচুয়ালি said এখানে ভার্ব, অ্যান্ড দেন মি রিপোর্টিং অবজেক্ট। আমরা রিপোর্টিং ক্লজে কী কী থাকে চিনলাম। আমরা দেখলাম রিপোর্টিং ক্লজে থাকে রিপোর্টিং সাবজেক্ট, স্পিকার যেটাকে আমরা বলি, রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং অবজেক্ট অথবা লিসেনার। সো স্পিকার অ্যান্ড লিসেনার চিনতে পারাটা খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ ডাইরেক্ট স্পিচের রিপোর্টেড ক্লজটি অর্থাৎ বক্তব্যটি কে দিচ্ছে, স্পিকারকে এবং লিসেনারকে। রিপোর্টেড ক্লজে থাকে রিপোর্টেড সাবজেক্ট, রিপোর্টেড ভার্ব অ্যান্ড রিপোর্টেড অবজেক্ট। তাহলে আমরা একটা ডাইরেক্ট স্পিচে কী কী থাকে আমরা চিনতে পারলাম। এবার আমরা দেখব যে ইনডাইরেক্টে কীভাবে পরিবর্তিত হয়। আমরা দেখতে পাচ্ছি রিপোর্টিং সাবজেক্ট অর্থাৎ স্পিকার কোনো পরিবর্তন হয়নি, হি বসে গেছে। রিপোর্টিং ভার্ব পরিবর্তিত হয়েছে, পরিবর্তিত হয়ে আমরা দেখতে পাচ্ছি এখানে বসেছে টোল্ড। এরপরে রিপোর্টিং অবজেক্ট বা লিসেনার পরিবর্তিত হয়নি, এবং আমরা আরও দেখতে পাচ্ছি কমা কোটেশনের পরিবর্তে বসেছে দ্যাট। রিপোর্টেড সাবজেক্ট পরিবর্তন হয়ে বসেছে হি, এবং শ্যাল হেল্প রিপোর্টেড ভার্ব পরিবর্তন হয়ে বসেছে উড হেল্প, এবং সর্বশেষ ইউ পরিবর্তিত হয়ে বসেছে রিপোর্টেড অবজেক্ট পরিবর্তিত হয়ে বসেছে মি। এখন আমরা দেখব এখানে কি কি পরিবর্তন হয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি পরিবর্তন হয়েছে রিপোর্টিং ভার্ব পরিবর্তন হয়েছে,
আমরা দেখতে পাচ্ছি একটা কনজাংশন বসেছে দ্যাট, কোটেশনের পরিবর্তে রিপোর্টেড সাবজেক্ট পরিবর্তন হয়েছে, রিপোর্টেড ভার্ব পরিবর্তন হয়েছে এবং রিপোর্টেড অবজেক্ট। সো রিপোর্টিং ক্লজে মেইনলি পরিবর্তন করতে হবে রিপোর্টিং ভার্ব, এবং রিপোর্টেড ক্লজে রিপোর্টেড সাবজেক্ট, রিপোর্টেড ভার্ব এবং রিপোর্টেড অবজেক্ট সব কিছুই পরিবর্তন হয়েছে। ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট স্পিচে তাহলে আমরা আসলে কি পরিবর্তন করছি? ডাইরেক্ট স্পিচ দেখি আমরা, জন সেইড আই এম প্লেয়িং। তাহলে চেঞ্জ অফ প্রোনাউন প্রথমত আমাদেরকে মাথায় রাখতে হবে, আমরাকে রিপোর্টিং সাবজেক্ট বলি বা অবজেক্ট যাই বলি, আমাদের চেঞ্জ অফ প্রোনাউন আমাদেরকে করতে হবে। ইনডাইরেক্ট স্পিচ এটা হয়ে যাচ্ছে জন সেইড দ্যাট হি ওয়াজ প্লেয়িং। আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের ছিল আই, এখানে এটা হয়ে গেছে হি। এরপর চেঞ্জ অফ টেন্সেস, গুরুত্বপূর্ণ বিষয়, আমাদেরকে সবসময় টেন্সের কথা খেয়াল রাখতে হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি ডাইরেক্ট স্পিচে আছে আই এম প্লেয়িং, জন সেইড আই এম প্লেয়িং। যখন আমরা এটা ইনডাইরেক্টে নিয়ে যাব, এটা হয়ে যাচ্ছে জন সেইড হি ওয়াজ প্লেয়িং। সো এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস ছিল এবং এটা আমরা নিয়ে গেলাম পাস্ট কন্টিনিউয়াসে। তার মানে দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হলো চেঞ্জ অফ tenses, then change of situations. John said, I did this exercise last night. খেয়াল করতে হবে এখানে দুটি শব্দ, this and last night. ইনডাইরেক্ট স্পিচ এটা পরিবর্তন হয়ে যাচ্ছে, জন said that he had done that exercise the previous night. সো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের this পরিবর্তিত হয়ে that হয়েছে এবং লাস্ট নাইট পরিবর্তন হয়ে কি হয়েছে, দ্য প্রিভিয়াস নাইট। তাহলে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা দেখতে পেলাম। আমরা যদি আবার রিভিউ করি, দিস বিকাম দ্যাট, লাস্ট নাইট বিকামস দ্য প্রিভিয়াস নাইট। নেক্সট স্লাইডে আমরা যাই, রিপোর্টিং ভার্ব অ্যান্ড কনজাংশন। একটি গুরুত্বপূর্ণ চার্ট ডিয়ার স্টুডেন্টস, তোমরা চাইলে এই চার্টটি খাতায় লিখে রাখতে পারো, খুবই গুরুত্বপূর্ণ। সো রিপোর্টিং ভার্ব এবং কনজাংশন পরিবর্তিত হবে সেন্টেন্স অনুযায়ী। আমরা জানি মিনিংফুল সেন্টেন্স পাঁচ প্রকার, দে আর অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ অ্যান্ড এক্সক্লেমেটরি। আমরা যদি দেখি রিপোর্টেড ক্লজটি অ্যাসার্টিভ আছে, তাহলে তার পরিবর্তে রিপোর্টিং ভার্বে বসবে টোল্ড অথবা সেইড। একইভাবে কনজাংশন সেই ক্ষেত্রে বসবে দ্যাট। ইন্টারোগেটিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্ব হয়ে যাবে আস্কড অথবা ইনকোয়ার্ড। অন্যদিকে ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি আমাদের রিপোর্টেড ক্লজ হয়, সেই ক্ষেত্রে আমরা কনজাংশন হিসেবে লিখব ইফ অথবা ডব্লিউএস। ইম্পারেটিভ সেন্টেন্সের বেলায় আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স বিভিন্ন রকম হতে পারে। ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে আদেশ বোঝাতে পারে, অনুরোধ বোঝাতে পারে, উপদেশ বোঝাতে পারে, পরামর্শ বোঝাতে পারে, প্রস্তাব বোঝাতে পারে। তো সেই ক্ষেত্রে যেটা বোঝাবে সেই অনুযায়ী আমরা অর্ডার্ড, রিকোয়েস্টেড, অ্যাডভাইসড, সাজেস্টেড অথবা প্রপোজাল আমরা লিখব। এবং সেই ক্ষেত্রে আমরা কনজাংশন হিসেবে দুটি শব্দ লিখতে পারবো, একটি টু অথবা দ্যাট। যদি ইম্পারেটিভ সেন্টেন্স ভার্ব দ্বারা শুরু হয়, তাহলে সেই ক্ষেত্রে কনজাংশন বসবে টু। যেমন ওপেন দ্য ডোর যদি হয়, তাহলে টু ওপেন দ্য ডোর, ওপেনের আগে টু বসবে। আর যদি ইম্পারেটিভ সেন্টেন্স লেট দ্বারা শুরু হয়, সেই ক্ষেত্রে কনজাংশন বসবে দ্যাট। যেমন যদি হয় লেট আস গো ফর এ ওয়াক, সেই ক্ষেত্রে আমাদের কনজাংশন দিতে হবে দ্যাট। তারপর অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্সে যদি আমাদের রিপোর্টেড ক্লজ অপটেটিভ সেন্টেন্স হয়, সেই ক্ষেত্রে আমরা লিখব উইশড অথবা প্রেড অ্যাজ রিপোর্টিং ভার্ব, অ্যান্ড সেই ক্ষেত্রে আমাদের কনজাংশন হবে দ্যাট। এক্সক্লেমেটরি সেন্টেন্সে আমাদেরকে রিপোর্টিং ভার্ব লিখতে হবে এক্সক্লেইমড। এই ক্ষেত্রে আমরা এক্সক্লেইমড উইথ সরো, এক্সক্লেইমড উইথ জয় এভাবে লিখতে পারি। যদি আনন্দ বোঝায় জয় হবে
দুঃখ বোঝালে সরো হবে, অথবা আমরা শুধু এক্সক্লেমডও লিখতে পারি এবং সেই ক্ষেত্রেও কনজাংশন বসবে দ্যাট। সো আমরা দেখতে পাচ্ছি রিপোর্টিং ভার্ব প্রতিটি সেন্টেন্সের জন্য আলাদা আলাদা রিপোর্টিং ভার্ব বসবে, যে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ অ্যান্ড এক্সক্লেমেটরির ক্ষেত্রে পরিবর্তন হয়ে যাচ্ছে। কনজাংশন তিনটি সেন্টেন্সেই দ্যাট বসবে, অ্যাসার্টিভ, নট ইন্টারোগেটিভ, অ্যাসার্টিভ, অপটেটিভ অ্যান্ড এক্সক্লেমেটরিতে অবশ্যই সবসময় দ্যাট বসবে। ইম্পারেটিভ সেন্টেন্সেও লেট থাকলে দ্যাট বসবে। ইন্টারোগেটিভ সেন্টেন্সে অলওয়েজ কনজাংশন হবে ইফ অথবা ডব্লিউএস। যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সটি শুরু হয় ডব্লিউএস দ্বারা, সেই ক্ষেত্রে আমাদের কনজাংশন নতুন করে যুক্ত করতে হবে না, যে ডব্লিউএস ওয়ার্ডটি থাকবে হু, হুইচ, হোয়েন, হোয়ার, হাউ যেটি থাকবে সেটি বসবে। অন্য ক্ষেত্রে আমাদেরকে কনজাংশন লিখতে হবে ইফ। Let us go to the next slide. Reported subject and object change or pronoun change, আমরা যেটা আগে দেখেছিলাম যে আমাদেরকে pronoun change করতে হয়, আমরা কিভাবে pronoun change করব। Reported subject and object change according to person. So person অনুযায়ী আমাদেরকে পরিবর্তন করতে হবে। আমরা জানি persons are three kinds in English grammar: first person, second person and third person. সো আমাদেরকে দেখতে হবে আমাদের রিপোর্টেড স্পিচের সাবজেক্টটি বা অবজেক্টটি কোন পার্সনে আছে। যদি সেটা ফার্স্ট পার্সন হয়, অর্থাৎ আই অথবা উই হয়, সেটা ইনডাইরেক্ট স্পিচের স্পিকারকে নির্দেশ করবে, অর্থাৎ যেটাকে আমরা রিপোর্টিং সাবজেক্ট বলি, স্পিকারকে নির্দেশ করবে এবং তার প্রোনাউন বসবে। যদি প্রোনাউন থাকে ভালো কথা, না থাকলে যদি কোনো নাউন থাকে তাহলে সেই নাউনের প্রোনাউন লিখতে হবে। মনে রাখতে হবে অবশ্যই এই ক্ষেত্রে ইনডাইরেক্ট স্পিচে রিপোর্টেড ক্লজটির প্রোনাউন লিখতে হবে। যদি আমাদের রিপোর্টেড সাবজেক্ট বা অবজেক্টটি যদি সেকেন্ড পার্সন হয়, সেই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই লিসেনারকে নির্দেশ করবে আমাদের, অর্থাৎ রিপোর্টিং অবজেক্টকে নির্দেশ করবে এবং তার প্রোনাউন লিখতে হবে। আর যদি সেটা থার্ড পার্সন হয় তাহলে সেটার কোনো পরিবর্তন হবে না। থার্ড পার্সন কোনো পরিবর্তন হয় না, এটা যেভাবে আছে সেভাবেই বসে যাবে। এই ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ চার্ট ফর দ্য স্টুডেন্টস, তোমরা এটা ইচ্ছে করলে লিখে রাখতে পারো। আমাদের প্রোনাউনগুলোর কেস ঠিক রাখতে হবে, অর্থাৎ সেটা যদি সাবজেক্টিভ বা নমিনেটিভ হয় তাহলে ইনডাইরেক্টও সেটা নমিনেটিভ ফর্মেই, সাবজেক্টিভ ফর্মে রাখতে হবে, অবজেক্টিভ হলে অবজেক্টিভ ফর্মে রাখতে হবে এবং পসেসিভ হলে পসেসিভ ফর্মে রাখতে হবে। সেটা খুব সহজ, সবাই আশা করি জানে সেটা। এই ক্ষেত্রে যদি আই হয়, এটা আই হবে। যদি আই হয় তাহলে তার পরিবর্তে অবজেক্টিভে মি এবং মাই, উই হলে আস, আওয়ার, ইউ থাকে, ইউর হয়, হি থাকলে অবজেক্টিভে হিম হয়, পসেসিভে হিজ হয়, শি অবজেক্টিভে হার এবং পসেসিভে হার বসবে। দে থাকলে তার পরিবর্তে দ্যাম বসবে অবজেক্টিভে এবং দেয়ার বসবে পসেসিভে। ইটের সাবজেক্টিভ অবজেক্টিভ একই রকম, পসেসিভে বসবে ইটস। সো এই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ। তারপরে আরেকটি গুরুত্বপূর্ণ স্লাইডে আমরা যাচ্ছি, টেন্স চেঞ্জ। আমাদেরকে অবশ্যই ডাইরেক্ট টু ইনডাইরেক্ট করতে হলে টেন্স চেঞ্জ করতে হয়। আমরা জানি আমাদের এই লেভেলে, অর্থাৎ ইন্টারমিডিয়েট লেভেলে, কখনোই রিপোর্টিং ভার্বটি প্রেজেন্ট টেন্সে দেওয়া হয় না, এটা বেশিরভাগ ক্ষেত্রেই এবং প্রায় সর্বক্ষেত্রেই পাস্ট ফর্মে দেওয়া হয়। রিপোর্টিং ভার্বটি যদি পাস্ট ফর্মে থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাদের রিপোর্টেড ভার্বটিও পরিবর্তন করতে হয় এবং পরিবর্তনের নিয়ম অ্যাজ ফলোস এখানে দেওয়া আছে। আমরা দেখতে পাচ্ছি শুরুতেই আছে প্রেজেন্ট সিম্পল, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে সেটা পাস্ট সিম্পল বা পাস্ট ইনডিফিনিটে পরিণত হবে, এবং যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস হয় তার পরিবর্তে পাস্ট কন্টিনিউয়াস হবে, এবং প্রেজেন্ট পারফেক্ট হলে তার পরিবর্তে
পাস্ট পারফেক্ট হবে। পাস্ট সিম্পল হলে তার পরিবর্তে পাস্ট পারফেক্ট হবে। পাস্ট কন্টিনিউয়াস হলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলে তার পরিবর্তে পাস্ট পারফেক্টের পরিবর্তে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের পরিবর্তে পাস্ট পারফেক্ট, অর্থাৎ এই দুটির ভার্বের কোনো পরিবর্তন হবে না। ফিউচারে যদি শ্যাল উইল থাকে তার পরিবর্তে উড বসবে, ক্যান থাকলে কুড বসবে, মে থাকলে মাইট বসবে, এই ধরনের ভার্বগুলো। তাহলে আমরা ভার্ব পরিবর্তন দেখলাম। এই চারটিও লিখে রাখতে হবে এবং এটা মুখস্থ করে রাখার চেষ্টা করতে হবে। নেক্সট, চেঞ্জেস ইন অ্যাডজেক্টিভ অ্যান্ড অ্যাডভার্বস। আমাদের ডাইরেক্ট স্পিচের রিপোর্টেড ক্লজে কিছু ওয়ার্ড থাকতে পারে, এই বিশেষ শব্দগুলো ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন হয়ে যাবে। এগুলো মুখস্থ করতে হবে, মাথায় রাখতে হবে। দিস থাকলে তার পরিবর্তে দ্যাট বসবে, দ্যাট থাকলে দোজ বসবে, হিয়ার থাকলে দেয়ার বসবে, নাও থাকলে দেন বসবে, টুডে থাকলে দ্যাট ডে, টু নাইট থাকলে দ্যাট নাইট, টুমোরো থাকলে দ্য নেক্সট ডে অথবা দ্য ফলোয়িং ডে, লাস্ট নাইট থাকলে বসবে প্রিভিয়াস নাইট অথবা দ্য নাইট বিফোর, দ্য ডে আফটার টুমোরো থাকলে ইন 2 days টাইম, ইয়েস্টারডে থাকলে দ্য ডে বিফোর, দ্য ডে বিফোর ইয়েস্টারডে থাকলে 2 days বিফোর or 2 days ago, নেক্সট উইক বা ইয়ার যদি থাকে দ্য ফলোয়িং উইক অথবা ইয়ার, দিস উইক বা ইয়ার যদি থাকে তার পরিবর্তে দ্যাট উইক বা ইয়ার, লাস্ট উইক বা ইয়ার যদি থাকে তার পরিবর্তে দ্য উইক or year before. Okay, I'm going to the next slide. Examples of changing speech. আমরা এখন চেঞ্জিং স্পিচের কিছু এক্সাম্পল দেখব। আমরা সেন্টেন্সগুলো আগে উঠিয়ে নেই। আমরা এখানে মোট 60টি সেন্টেন্স পাচ্ছি। ফার্স্ট সেন্টেন্স, আমাদেরকে স্পিচ চেঞ্জ করার আগে আমাদেরকে অবশ্যই ক্লজগুলো বুঝতে হবে যে আমাদের রিপোর্টেড ক্লজগুলো কোন সেন্টেন্সে আছে, এটা আমাদেরকে আগে শিখতে হবে। ফার্স্ট অফ অল আমরা দেখতে পাচ্ছি রনি সেড টু মি আই ওয়েন্ট টু ঢাকা টু মিট মাই ফ্রেন্ড। অবশ্যই কোটেশনের ভিতরের সেন্টেন্সটি অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ এটা শুরু হয়েছে সাবজেক্ট দিয়ে এবং সাবজেক্টের পরেই ভার্ব আছে এবং শেষে ফুল স্টপ আছে, তাহলে অবশ্যই এটি একটি অ্যাসার্টিভ সেন্টেন্স। দ্বিতীয় সেন্টেন্স, সেতু সেড টু হার মাদার হোয়াই আর ইউ গোয়িং আউট। আমরা এখানে দেখতে পাই আমাদের রিপোর্টেড ক্লজটি হোয়াই আর ইউ গোয়িং আউট। হোয়াই আর ইউ গোয়িং আউট, এই সেন্টেন্সটির শুরুতে আছে ডব্লিউএস হোয়াই, তারপরে হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব, এরপরে সাবজেক্ট এবং মূল ভার্বের সাথে আইএনজি। সো অবশ্যই এটি একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স। দেন আরেকটি ইন্টারোগেটিভ সেন্টেন্স, আই সেড টু হিম হ্যাভ ইউ ডান দ্য ওয়ার্ক। এটিও একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স, তবে আগের সেন্টেন্সের সাথে পার্থক্য আছে। এখানে ছিল ডব্লিউএস ওয়ার্ড হোয়াই, কিন্তু এখানে একটা অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়েছে, হতে পারে। সো একটা অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট এবং তারপরে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল। সো এটিও একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স। বড় কথা এখানে ইন্টারোগেটিভ সাইন আছে দুটি সেন্টেন্সেই। দেন হি সেড টু মি গিভ মি সাম ফুড। এই সেন্টেন্সটি ভার্ব দিয়ে শুরু হয়েছে এবং শেষে ফুল স্টপ আছে। ভার্ব দিয়ে শুরু হওয়া সেন্টেন্স সাধারণত ইম্পারেটিভ সেন্টেন্স হয়, তো আমরা দেখতে পাচ্ছি এটি একটি ইম্পারেটিভ সেন্টেন্স। দেন মাই ফ্রেন্ড সেড টু মি লেট আস গো ফর এ ওয়াক। আমরা দেখতে পাচ্ছি সেন্টেন্সটি লেট দিয়ে শুরু হয়েছে। আমরা জানি লেট দিয়ে শুরু হওয়া সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্স এবং অবশ্যই এটি একটি ইম্পারেটিভ সেন্টেন্স। হিজ টিচার সেড টু মি মে গড ব্লেস ইউ। সেন্টেন্স শুরু হয়েছে মে দিয়ে এবং এটা দিয়ে প্রার্থনা বোঝাচ্ছে, দোয়া বোঝাচ্ছে এবং সেই জন্য এটি একটি অপটেটিভ সেন্টেন্স। ফাইনালি দ্য লাস্ট সেন্টেন্স হিয়ার ইন দ্য পেজ, দ্য বয় সেইড হোয়াট এ বিউটিফুল ডে ইট ইজ। আমরা দেখতে পাচ্ছি সেন্টেন্সটি হোয়াট দিয়ে শুরু হয়েছে, শেষ হয়েছে একটা এক্সক্লেমেটরি সাইন দিয়ে, তাহলে অবশ্যই এটি একটি
এক্সক্লেমেটরি সেন্টেন্স। আমরা 7টি সেন্টেন্স পেলাম। 5 ধরনের সেন্টেন্স এখানে: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ অ্যান্ড এক্সক্লেমেটরি। আমরা এই সেন্টেন্সগুলো এখন পরিবর্তন করব এবং আমরা যদি ভিন্ন ভিন্ন অর্থাৎ সব ধরনের সেন্টেন্সগুলো পরিবর্তন করতে পারি তাহলে প্যাসেজ নারেশন ডাইরেক্ট টু ইনডাইরেক্টে নেওয়া আমাদের জন্য কোনো কঠিন কাজ হবে না। তাহলে আমরা খুব ভালো করে এই সেন্টেন্সগুলোর পরিবর্তনগুলো বোঝার চেষ্টা করব। লেট আস গো টু দ্য নেক্সট পেজ। First one, Roni said to me, I went to Dhaka to meet my friend. এখানে স্পিকার রনি, said to আমরা যে নিয়মটি পড়েছি said toর পরিবর্তে হবে told। আমি সেন্টেন্সটি উঠে নিই। স্পিকার এবং লিসেনার অর্থাৎ রিপোর্টিং সাবজেক্ট এবং অবজেক্টের কোনো পরিবর্তন হয়নি। রনি বসে গেছে, এখানে মি বসে গেছে। said toর পরিবর্তে নিয়ম অনুযায়ী told বসেছে, said toর পরিবর্তে told বসেছে। কমা কোটেশনের পরিবর্তে অ্যাসার্টিভ সেন্টেন্সের নিয়ম অনুযায়ী দ্যাট বসেছে। তাহলে রিপোর্টিং ক্লজ হলো রনি টোল্ড মি দ্যাট। এরপর আমরা আগেই বলেছি রিপোর্টেড ক্লজের সাবজেক্ট পরিবর্তন হয় পার্সন অনুযায়ী। এটা ফার্স্ট পার্সন স্পিকারকে ইন্ডিকেট করে, স্পিকার রনি একটি ছেলে, তার প্রোনাউন হি বসেছে এখানে। তাহলে আমরা শিখলাম কিভাবে রিপোর্টেড সাবজেক্ট পরিবর্তন করতে হয়। আবার বলছি, আই ফার্স্ট পার্সনের পরিবর্তে স্পিকার এখানে রনি একটি ছেলে, তার পরিবর্তে সাবজেক্ট বসেছে হি প্রোনাউন হিসেবে। এরপর ভার্ব পরিবর্তন। এখানে ভার্ব আছে ওয়েন্ট হলো পাস্ট ইনডিফিনিট টেন্স, তার পরিবর্তে পাস্ট পারফেক্ট টেন্স বসেছে হ্যাড গন। টু ঢাকা পরিবর্তন হবে না। টু মিট, এই মিটও পরিবর্তন হয়নি, ইনফিনিটিভ ভার্বেরও পরিবর্তন হয় না। এখানে মাই ফ্রেন্ড, মাই বলতে আবার ফার্স্ট পার্সন রনিকে বোঝাচ্ছে, রনির পরিবর্তে হি এর পসেসিভ ফর্ম, এখানে মাই পসেসিভে আছে সেই কারণে হি এর পসেসিভ ফর্ম হিজ বসেছে, হিজ ফ্রেন্ড। তাহলে এখানে পরিবর্তন হলো রিপোর্টিং সাবজেক্ট অ্যান্ড রিপোর্টেড সাবজেক্ট হি, তারপর রিপোর্টেড ভার্ব হ্যাড গন, এবং এখানে অবজেক্টে যে মাই ফ্রেন্ড ছিল সেই মাই ফ্রেন্ডের মাই পসেসিভ পরিবর্তন হয়ে হিজ বসেছে। সেকেন্ড সেন্টেন্স, সেতু said to his mother, why are you going out? এই সেন্টেন্সটি ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমরা এখানে দেখতে পাই রিপোর্টিং সাবজেক্ট সেতু পরিবর্তিত না হয়ে বসে গেছে এবং অবজেক্ট অর্থাৎ লিসেনার হার মাদার পরিবর্তন না হয়ে বসে গেছে। said to নিয়ম অনুযায়ী ইন্টারোগেটিভ হওয়ার কারণে said toর পরিবর্তে asked বসেছে। কমা কোটেশন, এখানে যেহেতু রিপোর্টেড ক্লজে ডব্লিউএস ব্যবহৃত হয়েছে হোয়াই, তাই অন্য কোনো কনজাংশন না বসে হোয়াই অর্থাৎ ডব্লিউএস ওয়ার্ডটি বসে গেছে। এরপর অবশ্যই ডব্লিউএস ওয়ার্ডের সাথে সাবজেক্ট লিখতে হবে। এখানে সাবজেক্ট ছিল ইউ সেকেন্ড পার্সন, আমরা জানি সেকেন্ড পার্সনের পরিবর্তে বসবে লিসেনার। এখানে লিসেনার হলো হার মাদার না বসে তার প্রোনাউন বসেছে শি, তবে সেতুও মেয়ে, সেজন্য দুটির প্রোনাউন শি। আমরা ক্ল্যারিফিকেশনের জন্য শি এর পাশে আমরা মাদার শব্দটি লিখে দেব। এরপর আমরা ভার্ব পরিবর্তন করব। এখানে ভার্ব দেখতে পাচ্ছি আমরা আছে আর গোয়িং অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস, তার পরিবর্তে বসেছে পাস্ট কন্টিনিউয়াস। তাহলে আমাদের পরিবর্তন শেষ হয়ে গেছে, আউট যেভাবে আছে সেভাবে বসে যাবে। আমরা লিখেছি সেতু asked her mother why she was going out. The third sentence, I said to him, have you done the work? এখানেও যথারীতি রিপোর্টিং সাবজেক্ট আই বসে গেছে, রিপোর্টিং অবজেক্ট হিমও বসে গেছে। said toর পরিবর্তে বসেছে asked। এখানে কোনো ডব্লিউএস ওয়ার্ড নাই রিপোর্টেড ক্লজে, সেজন্য আমরা এখানে ইফ শব্দটি যুক্ত করতে হয়েছে অ্যাজ কনজাংশন। আমরা লিখেছি ইফ, তারপর সাবজেক্ট লিখতে হবে ইউ মানে সেকেন্ড পার্সন অর্থাৎ
লিসেনার হিম আছে, হিমের সাবজেক্টিভ ফর্ম হি। এরপর হ্যাভ ডান ভার্ব হিসাবে আছে হ্যাভ ডানের পরিবর্তে হবে প্রেজেন্ট পারফেক্টের পরিবর্তে পাস্ট পারফেক্ট, তাই হ্যাড ডান। এবং অবজেক্ট কোনো পরিবর্তন না হয়ে বসে গেছে। তাহলে উত্তর দাঁড়ালো আই আস্কড হিম ইফ হি হ্যাড ডান দ্য ওয়ার্ক। দেন নাম্বার 4, হি সেড টু মি গিভ মি সাম ফুড। অ্যান্সারে এখানেও আমরা দেখতে পাই রিপোর্টিং সাবজেক্ট এবং রিপোর্টিং অবজেক্ট, অর্থাৎ স্পিকার এবং লিসেনার পরিবর্তন না হয়ে বসবে হি এবং মি। সেড টু গিভ মি সাম ফুড, এই সেন্টেন্সটি দ্বারা অনুরোধ বোঝানো হচ্ছে, সেই জন্য আমরা এখানে রিপোর্টিং ভার্ব লিখেছি রিকোয়েস্টেড। আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্সে যদি রিপোর্টেড ক্লজ দ্বারা অনুরোধ বোঝানো হয়ে থাকে তাহলে রিপোর্টিং ভার্ব সেড টুর পরিবর্তে রিকোয়েস্টেড বসে। কনজাংশন বসেছে টু, যথারীতি ইম্পারেটিভ সেন্টেন্স ভার্ব দিয়ে শুরু হলে কনজাংশন বসবে টু। এরপর ভার্বের কোনো পরিবর্তন নাই, ইম্পারেটিভ সেন্টেন্সে সাধারণত মূল ভার্বের কোনো পরিবর্তন হয় না। এখানে প্রোনাউন পরিবর্তন হবে, মি আছে, মি মানে ফার্স্ট পার্সন এখানে হি ছিল, হি এর অবজেক্টিভ ফর্ম হিম। এরপর বাড়তি অংশ সাম ফুড কোনো পরিবর্তন না হয়ে বসে গেছে। হি রিকোয়েস্টেড মি টু গিভ হিম সাম ফুড। দেন সেন্টেন্স নাম্বার 5, মাই ফ্রেন্ড সেড টু মি লেট আস গো ফর এ ওয়াক। মাই ফ্রেন্ড সেড টু মি লেট আস গো ফর এ ওয়াক। রিপোর্টিং সাবজেক্ট মাই ফ্রেন্ড, রিপোর্টিং অবজেক্ট মি বসে গেছে, মাই ফ্রেন্ড অ্যাজ স্পিকার, মি অ্যাজ লিসেনার। এখানে লেট আস গো ফর ওয়াক এটা একটা প্রস্তাব বোঝানোর কারণে এখানে আমরা লিখেছি প্রপোজড। এটা গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে, যদি কোনো সেন্টেন্সে লেট আস থাকে তাহলে রিপোর্টেড ক্লজে লেট আস থাকে তাহলে তার পরিবর্তে রিপোর্টিং ভার্ব বসবে প্রপোজড। এরপর কনজাংশন হিসেবে বসবে দ্যাট, আসের পরিবর্তে সাবজেক্টিভ ফর্ম উই, এবং লেট আস থাকার কারণে মূল ভার্বের পূর্বে আমাদেরকে শুড যুক্ত করতে হবে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। লেট আস যুক্ত সেন্টেন্সে রিপোর্টেড ভার্বের পূর্বে অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব হিসেবে শুড বসে। এরপর মেইন ভার্ব যথারীতি বসে গেছে, বাড়তি অংশের কোনো পরিবর্তন হয়নি। সো অ্যান্সার দাঁড়িয়েছে মাই ফ্রেন্ড proposed me that we should go for a walk. Next one, his teacher said to him, may God bless you. তার শিক্ষক তাকে বলেছিল, সৃষ্টিকর্তা তোমার মঙ্গল করুন। Answer, his teacher wished that God might bless him. সো এখানে সাবজেক্ট হিসেবে বসেছে হিজ টিচার, যেহেতু মে গড ব্লেস ইউ এটা একটা প্রার্থনা বোঝাচ্ছে, অপটেটিভ সেন্টেন্স, সেই জন্য এখানে বসেছে উইশড, এবং কনজাংশন হিসেবে বসেছে দ্যাট। এরপর সাবজেক্ট গড, থার্ড পার্সন পরিবর্তন হয়নি, গড। মেয়ের পরিবর্তে বসেছে মাইট, মূল ভার্ব যা ছিল তাই বসেছে। কখনোই মডাল অক্সিলারির পরে ভার্বের পরিবর্তন হয় না, বেস ফর্ম বসে। এরপরে ইউ অবজেক্টিভ ফর্ম, এখানে আছে ইউ, যেহেতু সেকেন্ড পার্সন বোঝাচ্ছে লিসেনারকে এখানে হিম আছে, স্বাভাবিকভাবে এখানেও হিম বসবে। দ্য লাস্ট সেন্টেন্স, দ্য বয় সেইড হোয়াট এ বিউটিফুল ডে ইট ইজ। আমরা জানি এটা একটি এক্সক্লেমেটরি সেন্টেন্স, আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্সের পরিবর্তনটা দেখব। দ্য বয় এক্সক্লেইমড উইথ জয় দ্যাট ইট ওয়াজ এ ভেরি বিউটিফুল ডে। সো এখানে শুরুতেই সাবজেক্টটি বসে গেছে দ্য বয়, যেহেতু এটা আনন্দ বোঝাচ্ছে হোয়াট এ বিউটিফুল ডে ইট ইজ, সেহেতু রিপোর্টিং ভার্ব বসেছে এক্সক্লেইমড উইথ জয়, কনজাংশন হিসেবে বসেছে দ্যাট। এরপর সাবজেক্ট বসবে, সাবজেক্ট এখানে শেষের দিকে আছে, আমাদেরকে শুরুতে নিয়ে আসতে হবে ইট। ইজ ভার্বের পরিবর্তে বসেছে ওয়াজ, হোয়াট এর পরিবর্তে বসেছে এ ভেরি, এবং বাড়তি অংশ হিসাবে আছে বিউটিফুল ডে অ্যাডজেক্টিভ এবং নাউন যথারীতি বসে গেছে। আবার বলছি, শুরুতে সাবজেক্ট বসেছে দ্য বয়, এরপর এক্সক্লেমেটরি সেন্টেন্স আনন্দ বোঝানোর কারণে, জয় বোঝানোর কারণে এক্সক্লেইমড উইথ জয়। এরপর কনজাংশন হিসেবে বসবে দ্যাট, সাবজেক্ট ইট পরিবর্তন হয়নি। এরপর ভার্ব ইজের পরিবর্তে ওয়াজ,
হোয়াট এর পরিবর্তে এভরি, এরপরে বাড়তি অংশ যেটা আছে বিউটিফুল ডে বসে গেছে। সেন্টেন্স দাঁড়িয়েছে দ্য বয় এক্সক্লেইমড উইথ জয় দ্যাট ইট ওয়াজ এ ভেরি বিউটিফুল ডে। I think, dear students, you have understood the sentences as I explained you. If you have any question, uh, please write on the comment box. I will try to answer them in the comment box. Next class will be on passage narration. Till then, practice a lot at home. Thank you. Goodbye. Hope to take another class for you. Thank you.